উঁচু পাহাড়ের কোলে সবুজ প্রকৃতির চাদরে মোড়ানো দক্ষিণ কোরিয়ার ছোট্ট একটি গ্রাম, যেখানে ছোট্ট ঘরে বসবাস কিছু বয়স্ক মানুষের। 89. 89? 오, 많아요. 야, 어느 나라 태생이에요? 방글라데시요. 방글라데시. 네. 방글라데시. বাংলাদেশি মানুষকে পেয়ে তারা আপ্যায়নের কমতি রাখত না। 아버님 어머님이 계시죠? 네. 감사합니다. 7년 동안에. 네. 그 정도면 뭐 양호한. আমি সেদিনকে রাস্তায় ঘুরছিলাম যে একটা এমন কোনো গ্রাম পাওয়া যায় কিনা যেখানে আমি একদম সরাসরি গ্রামের মধ্যে ঢুকে যাব, গ্রামের ভেতরে কি আছে বা কারা থাকে, কিভাবে থাকে, তাদের ঘর বাড়ি কেমন, এগুলো আমি একদম ভেতর থেকে দেখতে চাচ্ছিলাম। যার কারণে আমি গ্রামের মধ্যে ঢুকে যাওয়ার জন্য একটা গ্রাম খুঁজতেছিলাম, যেখানে সুন্দর কোনো গ্রাম পাওয়া যায়, যেখানে মানুষ থাকবে আমাদের দেশের মতো, যেখানে কৃষিকাজ হবে। তো আমি খুঁজতে খুঁজতে হঠাৎ একটা ছোট্ট গ্রামের দেখা পাই। রাস্তার পাশ দিয়ে ছোট্ট একটি রাস্তা, সরু রাস্তা, তার মধ্য দিয়ে ঢুকলে ওই গ্রামটা। তো আমি কোনো কিছু বাছবিচার না করে সরাসরি ওই গ্রামের মধ্যে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে আমি খেয়াল করলাম গ্রামের মধ্যে কোনো মানুষ নাই। অনেকক্ষণ আমি ঘোরাফেরা করছি, কোনো মানুষ খুঁজে পাচ্ছি না গ্রামের মধ্যে। এখানে একসাথে 3টা ক্ষেত করা আছে, টমেটোর ক্ষেত, পেঁয়াজের ক্ষেত, সাথে কাঁচা মরিচের ক্ষেত। 3টা ক্ষেত ছোট্ট একটা জায়গাতে, একটা বাড়ির অংশ সম্ভবত এটা। তারাই এই ক্ষেতটা করেছে, নিজেরাও খাবে, বিক্রিও করবে। এভাবেই কৃষিকাজ করে গ্রামের মানুষের জীবন বাঁচে, যেটা আমাদের দেশে একই রকম, যে গ্রামে যারা বাস করে তারা কিন্তু কৃষিকাজ করেই জীবন ধারণ করে। দেখুন কত সুন্দর ছোট্ট একটা ক্ষেত, সবুজে ঘেরা। আমি গ্রামের মধ্যে হাঁটছি, বিভিন্ন জায়গার শ্যুট নিচ্ছি, তারপরে চেষ্টা করছি বিভিন্ন বাড়ির আশপাশ গিয়ে দেখার যে কোনো লোক আমি পাই কিনা। তো আমি অনেকক্ষণ খুঁজতে খুঁজতে হঠাৎ এক দাদির বয়সী একজনের সাথে দেখা হলো। সেই মহিলাকে দেখে আমি এগিয়ে গেলাম, তাকে আমি জিজ্ঞেস করলাম তার আশপাশের লোকজন নাই কেন, বা তার এই বাড়িতে তারা কতজন থাকে, কেমন থাকে, বা সে কি একাই থাকে। আমি বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে লাগলাম। 내가 놀러 왔어요. 마을을 구경하러 왔다고? 네. 그런데 여기 사람 하나도 없어요. 왜 없어요? 그래, 없어. 왜 빈집이야. 네. 빈집이고 사람이 없어. 다 죽고 왜 얼마 없어. 아, 다 죽었어요? 나이가 많아서 다 죽고 애들은 서울 나가 있고. 아, 할머니가 나이가 어떻게 됐어요? 나? 네. 89. 89? 오, 많아요. 우리나라에 70 나오면 죽어요. 80까지 안 가요. 나이가 많은 네. 그 안에 죽는구나. 제가 방글라데시에서 왔어요. 방글라데시 알아요? 망나리? 방글라데시. 말라리? 방글라데시. 방골라리? 네. 알아요? 몰라. 인도 알아요? 인도도 안 가봐서 몰라. 인도도 몰라요? 아, 네. 댕기질 않아서 몰라. 아. 여기서 농사만 짓고. তো আমি খেয়াল করলাম সে খুবই ফ্রেন্ডলি আমার সাথে কথা বলছে। যেমন আমাদের গ্রামের দাদিরা নাতি ছেলেদের সাথে যেভাবে ইয়ার্কি করে, কথা বলে, সে আমার সাথে ঠিক সেভাবেই কথা বলছে। তো আমিও আরও তাকে প্রশ্ন করলাম। বিভিন্ন প্রশ্ন করার পরে সে সুন্দর করে আমাকে উত্তর দিল। মাঝে মাঝে আমি কিছু ঠাট্টা করেও প্রশ্ন করলাম, যেমন আমরা গ্রামের দাদিদের সাথে ঠাট্টা করি। তো সেও ঠাট্টা করেই উত্তর দিচ্ছিল। 할아버지는 작년에 돌아가시고. 아, 작년에 돌아갔어요? 그래서 나 혼자 있어. 아, 혼자 아들은 서울 나가 있고. 혼자 안 힘들어요? 혼자? 네. 아이 힘들지. 힘들어요. এই দাদির কথা শুনে আপনি অবশ্যই চমকে যাবেন। এই বয়সেও সে নাকি এই বাড়িতে একাই বাস করে। 직장을 다니고. 요리 어떻게 해요? 혼자 요리? 밥 밥 내가 해 먹지. 혼자 해요? 내가 혼자 해 먹어. 힘들어요.
아들 딸 없어요? 아들 딸 많은데 서울 나가 있고 저 인천 있고 네. 저 아주 뭐야 저 서울? 삼성 있고 이렇게 아. 있어. 딸도 하나 있고 아들도 있어. 아들 3명, 딸 1명이요? 아. 그래서 이제 갖고 와. তো আমার খুবই ভালো লাগলো যে কোরিয়ানরাও একদম আমাদের দেশের মানুষের মতোই, তাদের মন, তাদের কথা বলা, যদি তাদের সাথে কমিউনিকেশন করতে পারা যায়, আসলে পৃথিবীতে আমার মনে হয় মানুষ সবাই একই রকম, যদি তাদের মনের কথা শোনা যায় বা শুনতে পারা যায়, শোনার চেষ্টা করা হয়। তো আমি সেই চেষ্টাটাই করছিলাম যে তাদের ভেতরের কথাগুলো বের করে আনার জন্য। তো সেই দাদির সাথে আমি অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছুই সে বললো আমাকে। তারপর আমি চলে আসলাম, এসে আবার গ্রামের মধ্যে ঘুরতে থাকলাম, সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করতে থাকলাম। তাদের যে ক্ষেতগুলো রয়েছে বিশেষ করে সেগুলোকে আমি বেশি করে ফোকাস করছিলাম, যে সেগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল। তো ঘুরতে ঘুরতে আমি দেখলাম যে একটা বাড়ি থেকে 2 জন বয়স্ক পুরুষ এবং মহিলা, তারা স্বামী স্ত্রী হবে, তারা বেরিয়ে আসছে আমাকে দেখে। প্রথমে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে কিছু বলবে কিনা, কারণ এর আগে তো আমার এমন অভিজ্ঞতা নেই যে কারোর বাড়িতে ঢুকে যাওয়া বা গ্রামের মধ্যে এইভাবে ঘোরা, একদম বাড়ির ভেতরের কাছে চলে যাওয়া। তো সে হঠাৎ আমাকে ডাক দিল তার বাড়ির দিকে। আমি তাকে সালাম দিলাম, তার বাড়ির দিকে গেলাম। সে আমাকে চেয়ার নিয়ে বসতে দিল, খাবার নিয়ে আসলো, কোমল পানীয়। 안녕하세요. 감사합니다. 내가 어느 나라 태생이에요? 방글라데시요. 방글라데시. 네, 네. 아, 방글라데시. 네, 알아요, 방글라데시? 그 가보지는 못했지만 배워서. 아, 네, 네. 아니, 딱 인도 옆에. 인도 옆에. 네. 감사합니다. 내가 마을 보고 여기 내려왔어요. 네? 마을 좋아요. 아, 좋아요. 이거 사진 찍고 우리나라 사람 보고 싶어요. 한국 사람 어떻게 살아요? 내가 이것 때문에 비디오 찍고 있어요. 그런데 사람 없어요, 마을에. 사람이 없어요. 너무 더워요. 여기 할아버지 할머니 2명 살아요? 두 명만 살아요? 예. 이 집에? 아하. 앉아요. 아, 방글라데시 고향에 네. 아버님, 어머님이 계시죠? 네. 몇 살이에요, 감사합니다. 아버님은? 아버지가 돌아가셨어요. 돌아가시고. 네. 내가 괜히 물어봤네. 어머니는 엄마는 있어요. 몇 연세가 어떻게? 나이가? 50살이요. 50살. 네. 그러면 어머니가 내 딸, 그래요? 그럼 내가 딸보다- 큰아들이 67년생이니 큰 딸이 67년생이니까 60대. 저 숙경이가 67년생이야. 글쎄 그러니까 응. 60이라고. 그래서 내가 지금 몇 살 돼 보여요? 많이 아니요. 양 같아요. 우리나라 나이로 하면은 네. 86, 아, 86, 아. 82. 근데 이 양이요. 많이 아닌 것 같아요. 보면. 우리나라에, 네. 70까지 나오면 죽어요. 70. 많이 못 살아요. 그렇구나. 우리나라도 그 한 50년 전, 그때만 해도 60년 전, 네. 60년 전만 해도 50살이면 네. 할아버지였어. 그래요? সে এক সময়
আমার সব কিছু জানার পরে তার একদম আত্মীয়ের মতো ব্যবহার করতে লাগলো, যেন আমি তার একদম কাছের কেউ হই। সে আমাকে বলল যে তুমি তো আমার নাতির মতো, কারণ তার নাতি নাতনির বয়সও আমার বয়সের মতোই। 감사합니다. 지금 몇 살이라고 그랬죠? 30이요. 30, 30이요. 30. 의진이가 몇 살이지? 의진이도 30 됐을걸? 아, 손주? 내 손주가 현수가 제일 위지? 아들이요? 손자. 아, 손자가 30, 큰애가 현수가 32세 됐겠지? 33? 됐지. 34? 응. 네. 그러면 손주야 손주. 맞아요. 예. 예. 거기는 뭐야 신앙이 뭐 신앙이 뭐예요? 저 종교가 네, 무슨 네, 무슬림이요. 무슬림? 네. 무슬림. 방글라데시 제일 많은 무슬림이요. 무슬림이 네, 95%. 95%. 95%. 95%? 네, 맞아요. 아, 뭐 거의는 거의가 다 하나. 네. 예, 무슬림. 지금 그 저 이란하고는 어떻게 돼요? 종교가 이란 이란은 좀 달라요. 달리죠. 네, 우리는 순니 무슬림이라고요. 이란은 시아 무슬림이라고요. 아, 같은 무슬림이지만은 조금만 달라요. 조금 틀리구나. 법는 조금 아. 똑같아요. 조금만 달라요. 요만큼. 네. আমার অ্যাকচুয়ালি এতটা ভালো ফিল লাগছিল যে একজন বিদেশি যে কিনা আমার দেশকে এত সুন্দর করে জানতে চাইছে, আমাকে এত সুন্দর করে জানতে চাইছে, আমাকে এত ভালো করে আপ্যায়ন করছে, যেন এখানে তো আমি নিজেই একজন আমি বাংলাদেশের হয়ে তার সামনে প্রেজেন্ট হয়েছি, যার কারণে সে আমাকে সম্মান করা মানে আমার ফিল হচ্ছিল যে সে আমার দেশকে সম্মান করছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল যে আমার দেশকে সে জানছে আমার মাধ্যমে। এই ফিলিংসটা যে এত সুন্দর এটা আমি বলে বোঝাতে পারবো না। 사이다는 갖고 나왔어. 사이다 이거 시원하고 더 마셔. 어? 더 마셔. 네, 그래서 감사합니다. 뭐저 젊은이가 뭐 시원한 거 마셔요. 우리나라에 온 지 몇 년 됐어요? 6년 됐어요. 1년? 6년. 6년? 네. 그러니까 우리나라 말 잘하는구나. 아주 아직 잘 몰라요. 미남이. 네? 미남이에. 잘생겼어. 방글라데시. 네, 맞아요. 방글라데시. 인도 옆쪽은. 딱 인도 같이 있어요. 그렇지, 인도. 전에 인도 안에 있었어요. 아, 나중에 따로따로 따로 나왔어요? 네, 나라 잘라서 우리나라 새로 나라 만들었어요. 새로. 조금만요. 인도 안에 조금만요. 예, 우리 말하면 독립했다. 네. 인도에서 네. 방글라데시로 독립한 거예요. তারপর তিনি বাংলাদেশের এই তথ্যটা শুনতেই চমকে উঠলেন। 거기 인구가 얼마나 돼요? 방글라데시 전체. 많아요. 2억. 2억? 네. 와. 너무 많아요. 인도는 뭐 말없이 크지만 네. 2억. তার সাথে অনেকক্ষণ বসে বসে কথা বললাম, আড্ডা দিলাম। মানে আমার কখনোই ফিল হচ্ছিল না যে আমি কোনো বিদেশি কারোর সাথে কথা বলছি, কারণ তার সাথে আমি এমনভাবে কথা বলছিলাম বা সে আমার সাথে এমনভাবে কথা বলছিল, মনে হচ্ছিল যেন একদম আমাদের দেশে আমি কোনো এক গ্রামে রয়েছি এবং গ্রামের মানুষের সাথে ফ্রেন্ডলি কথা বলছি। তার সাথে অনেক কথা হলো, আমাদের দেশ সম্পর্কে সে সব থেকে বেশি জানতে চাইলো।
আমার পরিবার সম্পর্কে জানতে চাইলো এবং সে শেষে আমাকে বলল যে তুমি যদি এইদিকে আসো তাহলে আবার কিন্তু আমার বাড়িতে আসবা। তার মানে আপনি ভাবুন কতটা বিনয়ী হলে, কতটা চমৎকার মনের মানুষ হলে সে তার বাড়িতে আমাকে আবার যেতে বলে যে এইদিকে আসলে আবার আসবে। 좀 가야 돼요. 그래요. 네. 또 시간 되면 만나서 한번 들러요. 반갑습니다. 네. 그래요. 네. 감사합니다. 안녕히 계세요. 네. শেষমেশ সেখানে অনেকক্ষণ আমি থেকেছি, ওই গ্রামে ঘুরেছি, সব কিছু দেখেছি। তারপরে তার আশপাশের আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখার পরে আমি সেখান থেকে চলে এসেছি। আর সেখান থেকে আমি একটা শিক্ষা নিয়ে ফিরেছি যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, সেখানে যদি আপনি মানুষের ভেতরের গল্পগুলো বের করে আনতে পারেন, তার সাথে সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারেন, তাহলে আপনার কখনোই ফিল হবে না সে অন্য ভিনদেশী। কারণ পৃথিবীতে সব মানুষ একই, শুধুমাত্র তাদের সাথে কথা বলতে হবে, তাদের থেকে তাদের ভেতরের কথাগুলো বের করে নিয়ে আসতে হবে। তাহলেই আপনি বুঝবেন যে পৃথিবীর যে কোনো মানুষই একই রকম, সবার মন একই, সবার মন সুন্দর। আবার সব জায়গাতেই ভালো মন্দ রয়েছে, এই কোরিয়াতেও ভালো মন্দ রয়েছে। তবে আমি কোরিয়াতে এত বছরে যা পেয়েছি, কোরিয়ানদের মন অনেকটা আমাদের মতোই, বাংলাদেশিদের মতোই, যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখছেন। এই গ্রাম আর গ্রামের মানুষের সাথে কথা বলার পর একে অপরকে জানা তো হলো, তবে তার পাশাপাশি শেখাটাও কিন্তু কম হলো না। প্রায় 4000 কিলোমিটার দূরত্বে দুইটি দেশের মানুষের মাঝে যখন সম্পর্কের সংযোগ হয় কিছু কথা আর কিছু হাসির মাধ্যমে, তবে এক মানচিত্রের ভেতরে একই সাথে বসবাস করে আমরাও তো পারি সব বিভেদ ভুলে কথা আর হাসিতে একে অপরকে আলিঙ্গন করে নিতে।